জনাব পবিত্র কোরআন থেকে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. যারা শহীদ হয়েছেন, যারা আত্মদান করেছেন, তাদের স্মরণে আমরা দোয়া করব এবং 1 মিনিট নীরবতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ফ্রিল্যান্সের যারা যুব নেতা রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যারা কর্মরত রয়েছেন, জনাব সাইফুল ভাই, জনাব ওবায়দুল ভাই সহ যারা আপনারা আজকে এই সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমরা তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি পরবর্তীতে আবারও আমরা এইভাবে আমাদের বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের এই উদ্যোগ বারবার দেখতে পারো। সবাই করতালির মাধ্যমে তাদেরকে একবার ধন্যবাদ জানাই। ভাই আমাকে বড় নেতা সকল বাঙালি প্রবাসী ভাইদেরকে আমার আহ্বান থাকবে, আপনাদের যার যার এলাকায়, যার যার ইউনিয়নে, যার যার ওয়ার্ডে, যার যার থানায়, জেলায় আপনারা বিদেশ থেকে কাজ করেন। এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এখানে এসে যখন দেখলাম এতগুলো বাংলাদেশি মানুষ, বিশেষ করে আমাদের আজকের এই অনুষ্ঠানের যে আহ্বায়ক বা পরিচালক সাইফুল ভাই, বিএনপি হচ্ছেন তারুণ্য নির্ভরশীল একটি দেশ, একটি দল। সুতরাং এই তারুণ্য আপনারা ধরে রাখবেন এবং যোগ্য এবং যারা প্রবাসী তাদেরকে আপনারা বিশিষ্ট শামসু ভাই এবং তার সাথে মঞ্চ উপস্থিত আমাদের তরুণের নেতা সাইফুল ভাই, ঠিক আছে। আর আপনারা যারা আমাদের ডাকে অলওয়েজ সাড়া দিয়ে আসেন, আপনাদেরকে আমার প্রাণের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং ফিরেন্সের যুবদলকে শক্তি করার জন্য এবং তারেক রহমানের রাজনীতি একত্রিত দফা পালন করার জন্য ঘরের ভুলগুলি এবং আশেপাশে যে ভুলগুলি আছে দিতে পারে শুধু দরকার রাখবেন, যেন এই ভুলগুলি যেন অন্য কোথাও না করে আমরা যেন আমরা ভুল করে সামনে আমাদের যে লোক আমাদের দলকে জয় করতে হবে। দল জয় হলে আপনারা বুঝতে পারবেন দেশটা কত উন্নত। আজকে আমরা পেয়েছি কিছু লোকগুলি আসলে সাইফুলকে মাইনে নিতে পারে না। আমি নিজে উপস্থিত ছিলাম। আমরা যখন এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, সরাসরি সাইফুল ভাই উপস্থিত ছিলেন। আজকে নতুন নেতা হচ্ছে আওয়ামী লীগের সাথে হাতাহাতি করে যুবদলকে দাবি রাখতে চায়। আমাদের আন্দোলনের সংগ্রামে ছিলেন দীর্ঘদিন, তার বাস্তব এবং আমি তার প্রমাণ নির্বাচনে আন্দোলন সংগ্রাম করেছি। তাই সাইফুল ভাইরা কেউ শুরু করে দেবেন না, কারণ সেখানে আসছেন নেতারা এই বাংলাদেশে বিএনপি করেছেন, এই মেরেছেন মাটিকেও উনি যুবরে মানুষকে উৎসাহিত করেছে এবং বিভিন্ন আন্দোলন কথা না বললে নয়। আমরা দীর্ঘ 17 বছর এখানে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের ফসলে আজকে আমরা 24শে 5ই আগস্ট আমরা নতুন রূপে দেশকে স্বাধীন করেছি। সেই স্বাধীনতার জন্য আজকে আমরা এখানে পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিএনপির আজকের এই মত বিনিময় সভায় আমরা উপস্থিত হয়েছি এবং আমাদেরকে আমন্ত্রিত করেছে আজকে সাইফুল ভাই এবং আজকের অনুষ্ঠানের পরিচালক এবং হৃদয়। কিন্তু আমরা দুঃখের বিষয় ফিনান্সের কতিপয় কিছু লোক তাদেরকে সভাপতি দাবি করে, সেক্রেটারি দাবি করে নির্বাচন যে হবে, আমরা কিন্তু প্রতিটি বিদেশি অন্তপক্ষে 5টা করে যদি ভোট কালেক্ট করতে পারি, তাহলে আমরা কত মানুষ প্রবাসে আছি
তা আপনারা নিজেরাই ভালো করতে পারবেন। দেখা গেছে 30% ভোটারে আমরা প্রবাসীদের উপর নির্ভরশীল। তাই আমি সবাইকে বলবো, যারা বিএনপি আছেন তারা অন্ততপক্ষে আপনাদের পরিবারকে বলবেন যাতে আমাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে দানের শীষে তাদের ভোটগুলি দেই, তাহলে ইনশাআল্লাহ আমরা বিদেশের ভোটে আমরা বিজয়। কাজ করার পরে ইতালির মাটিতে আপনারা ধৈর্য সহকারে 3 ঘন্টা এখানে অপেক্ষা করতেছেন। আপনাদের নতুন মুখ দেখে আমাকে অনেক উজ্জীবিত করছে। দীর্ঘ 17 বছর ইতালিতে আমি সেখানে আন্দোলন সংগ্রামী করেছি, অনেক ভাইয়েরা নাই, আমার মতন যুবকরা উজ্জীবিত হয়েছে। আজকের এই সমাবেশের মাধ্যমে আপনারা উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে গানের শীষকে আপনারা মনকে জয়যুক্ত করবেন এবং কাজ করে যাবেন। আহ্বান করবো ফিরেন্সের মাটি থেকে যে আপনারা দেখুন ফিরেন্সের যুবকরা কিভাবে উজ্জীবিত, কিভাবে তারা আগিয়ে নিয়ে যাচ্ছে কর্মসূচিকে, আপনাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে। আপনারা ফিরেন্সের যুবদলকে একটি শক্তিশালী কমিটি দিবেন, যার নেতৃত্বে থাকবে সাইফুল এবং উবাদুর, তাদের নেতৃত্বে একটি ফিরেন্সের যুবদলের কমিটি দিবেন, সে আহ্বান আমি ব্যক্ত করছি। এবং তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে কয়েকটা গুটিকয় চক্রান্তকারী এবং পথলোভী বিশৃঙ্খলাকারী 2-4টা লোক সেটাকে দ্বিধা বিভক্ত করে রাখে। আহ্বান জানাবো সে পথলোভী এবং দ্বিধা বিভক্তকারী বিশৃঙ্খলাকারী আপনারা এইগুলা ভুলে গিয়ে তারেক জিয়ার নেতৃত্বকে শক্তিশালী হাত দিয়ে শক্তিশালী করার আহ্বান জানাবো। আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি। আহ্বান পালন করব ফিরেন্সে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভেঙে সাইফুল এবং উবাইদুরের নেতৃত্বে যুব সমাজ ফিরেন্স বিএনপিকে ঐক্যবদ্ধ করবে এবং আমরা সর্বপ্রথম যুবদলের একটি মত বিনিময় সভা দিয়ে এবং কর্মী সম্মেলন দিয়ে একটি কমিটি করেছিলাম 2023 সালের জুন মাসে, এবং তার পরবর্তীতে আরেকটি কমিটি অক্টোবরের 10 তারিখে তারা একটি কমিটি, তারা কোনো প্রোগ্রাম ছাড়া কোনো কিছু ছাড়া ফিরেন্সবাসীকে না জানিয়ে তারা কেন্দ্র থেকে গনি ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন। গনি ভাই সেটা স্বাক্ষর দিয়ে সেটা বাতিল করে দিয়েছেন। সেই কমিটি আমরাও যখন কমিটি তাদের কাছে পেশ করলাম, তখন আপনাদের জানার জন্য আমি বলতেছি, তখন তারা 2টি কমিটি স্টপ করে দিয়েছে। তারা বলছেন ফিরেছে যেহেতু 2টি কমিটি হয়েছে তাহলে 2টি কমিটি কি বন্ধ থাকবে। সেদিন থেকে আমরা কখনোই সভাপতি সেক্রেটারি কখনোই আমরা প্রকাশ করি নাই, বিজ্ঞপ্তি দেয় নাই, কিন্তু তারা বারবার বলার পরও আরেকটি মহল সব সময় তারা সভাপতি সেক্রেটারি তারা লিফলেট বিলি করে যাচ্ছে। এর জন্য আমি খুব দ্রুত এর একটি বিচার দাবি করছি। কিছুদিন পূর্বে ফারুক ভাই অনলাইনে তিনি তার বক্তব্য পেশ করেছেন যে আমাদের ফিরেন্সে কোনো কমিটি নাই, আমরা কোথাও কোনো কমিটি নাই। তারপর যারা কমিটি না থাকার পরও সভাপতি সেক্রেটারি দাবি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমি সেই অ্যাকশনটা ফারুক ভাই দেখতে চাই। ফারুক ভাই বলি ভাই খুব দ্রুত পূর্ণাঙ্গ সকল প্রভিন্সিতে নতুন কালো হাত তাই আমি গনি ভাই এবং ফারুক ভাইয়ের প্রতি সবিনয় যারা আপনাদের কথা অমান্য করে এই বিএনপির রুল ভঙ্গ করে নিজেদেরকে সভাপতি সেক্রেটারি দাবি করছে, তাদের জন্য আপনি দ্রুত ব্যবস্থা নেবেন। তাদেরকে সাময়িকভাবে দল যেভাবে সিদ্ধান্ত নেয় তাদেরকে দলের যে কোনো সকল পদ থেকে আমি বহিষ্কারের দাবি জানাচ্ছি। তাদের আমার হোসেন খোকন ভাইয়ের প্রতি উদারত আহ্বান জানাবো এই জিনিসটাও জানে তিনি সাংগঠনিকভাবে এটা দেখেন, এবং তিনি অনুরোধ করছেন যে যারা দীর্ঘদিন পদে ছিলেন 10-15 বছর তারা সরে
পারবেন নতুন নতুন লোক আবির্ভাব হবে। একটি মানুষ যদি তার জন্ম একটি পদে 10 থেকে 20 বছর চায়, তার শৈশবকাল তার বৃদ্ধকাল সবসময় একটি পদে থাকবে, তাহলে বাকি লোক কিভাবে সাংগঠনিক কাজকর্ম করবে? এটার জন্য আমি আপনার হোসেন খোকন ভাইয়ের প্রতি সবিনয় অনুরোধ করবো, আপনি এই বিষয়টা আমাদেরকে অনলাইনের মাধ্যমে বারংবার বলছেন, যারা দীর্ঘদিন পরে ছিলেন তারা যেন স্বেচ্ছায় সেখান থেকে সরে যায় এবং নতুন নতুন জায়গা করে যায়, আমরা সেটা বাস্তবে দেখতে চাই।